বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠে আমার ছেলেটা হাবিজাবি খাওয়ার জন্য বায়না করে, কি বলবো। হয়তো তাকে চকলেট দিতে হবে, নয়তো চিপস দিতে হবে। অনেক সময় বোঝে, আবার অনেক সময় বোঝে না। চেষ্টা করি সব সময় না দেওয়ার জন্য। যখন যেটা চাই সেটা দিলে না আবার অভ্যাসটা খুব খারাপ হয়ে যায়। তো দু এক সময় তো বুঝে, তখন যে কোনো উপায়ে ওকে আমি হ্যান্ডেল করে নিই। আর মাঝে মধ্যে অনেকটাই বায়না করে। তো যাই হোক, সকালে উঠেই তাকে চিপস প্যাকেটে করে খাবে। আগে তাকে বাটিতে অল্প পরিমাণে দিলেও সে মানতো, কিন্তু এখন সে প্যাকেটে করে খাবে, কারণ সে বড় হচ্ছে। তারপরে চলে আসলাম পাখির কাছে। আমি এখন তেমন একটা টাইমও পাই না পাখিগুলোর কাছে আসার। আর প্রচুর নোংরা করে আশেপাশটা। যে খাবার খায় না, সেগুলোর খোসা আবার এদিক সেদিক ফেলে, সাথে আবার তারা পটি করে আর কি। খুব নোংরা করে রাখে। তো যাই হোক, এসে দেখি তাদের খাবারটা কমে গিয়েছে। তো খাবারটা আর কি একটু দিয়ে দিলাম। আর ভিতরের অবস্থাও খুব খারাপ, পরিষ্কার করে নিব। আর বাবা আগে মাছ এনেছিল, সেগুলো আর কি আমি একটু কেটে ধুয়ে নিচ্ছি। এখানে আর কি কি বলে এটাকে, বাটা মাছ বলে। আর সাথে আর কি একটু সরপুঁটি ছিল, একটু বড় সাইজের। তো মিক্সড করে এনেছিল। তো ওগুলোই রান্না করব আজকে। মূলা দিয়ে রান্না করব। আমার কাছে না যে কোনো রান্নাটা আমি দেখি যে আমার তরকারিটা হলে আমার ভালো লাগে ভুনার থেকে। তরকারিটা হলে একটু ভাত খাওয়া যায়। আর ভুনা শুধু মাছ আর ঝোল। বাচ্চাদেরকেও খাওয়াতে ঝামেলা হয়, বাচ্চাদের আবার একটু আলু প্রয়োজন। তো এই জন্য আমি একটু তরকারি রান্না করার চেষ্টা করি। আর তাছাড়া আমরা যদি সবজিটা না খাওয়াই, তাহলে তো এমনিতেই তারা খেতে চায় না, তার মধ্যে আরও আর কি খেতে যাবে না। তো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিব। আমি আজকে একটু দিনেই রান্না করতেছি, একটু বিকাল বিকাল টাইমেই। একটু অনেক কাজ আছে, কাজের তো কোনো শেষ নেই, আগে আগে না ধরলে হয় না। আর প্রতিদিন কোনো বাবু ঘুমাতেও চায় না। তো ভাবলাম যেহেতু ঘুমাতে চাচ্ছে না, আমি কাজ শুরু করে দিই। তো আদা রসুন ব্লেন্ড করা দরকার ছিল, আমি একসাথে ব্লেন্ড করি, আমি আলাদাভাবে করি না। তো এগুলো ফ্রিজে ছিল, এগুলো নামিয়ে এখন ভালো করে ধুয়ে ঝরিয়ে তারপর ব্লেন্ড করে নিব। আর অন্য চুলায় আমি তরকারিও বসিয়ে দিচ্ছি। আসলে একসাথে অনেক কাজ না করলে না কাজ শেষ হতে চায় না। তো আমি অফ ক্যামেরাতে সবজি কেটে নিয়েছিলাম। এখানে মূলা, আলু আর কি টমেটো দিয়ে রান্না করব। তো এটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। আর তারপরে হচ্ছে একটু ভালো করে কষালে কি হয়, তরকারিটা খেতে মজা লাগে। আর কার কেমন লাগে জানি না, আমার কিন্তু মূলা তরকারিটা খুব পছন্দের, খুব ভালো লাগে। তো এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি মাছও দিয়ে দিয়েছিলাম, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমি প্রত্যেকটা তরকারিতেই ওঠানোর আগে একটু জিরার গুঁড়া ব্যবহার করি, ভাজা জিরার গুঁড়াটা। ওইটা দিলে আমার কাছে মনে হয় তরকারি সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। এই তো আমি অফ ক্যামেরাতে আদা রসুনটা ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি যেহেতু ট্রাইপড ছাড়া ভিডিও করি, অনেক সময় এক হাতে মোবাইল রাখা লাগে, এই কারণে আর কি সব কিছু আমি ভিডিওতে তুলতে পারি না। আর একটু আলুও সিদ্ধ করে নিচ্ছি আর কি, ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিব, আলুটা ভেজে দিব। তো এই জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লাউয়ের বিচি। তো আমি লাউ থেকে অনেক আগে সরিয়ে রেখেছিলাম, তো এগুলো আজকে ভর্তা করে নিব। আর ফ্রিজে কিছুটা মুরগি ছিল, যেহেতু মাছগুলো খুব কাটাওয়ালা, ভাবলাম বাচ্চারা তো খেতে পারবে না, তো ওদের জন্য অল্প একটু মুরগি নামিয়ে তারপর ওদেরকে রান্না করে দিব। আর এই যে এখন এগুলোকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি পানি ঝরিয়ে, এগুলোকে ভেজে দিব, তারপর সস দিয়ে খেতে দিব। আরেক চুলায় দেখেন, আমার আম্মু ছিল, আম্মু এসেছিল, উনি আসলে আমাকে বেশিরভাগ রুটিটা বানিয়ে দেয়। তো রুটির জন্য পানি বসিয়ে দিয়েছি, আটাটা আর কি, আটার ডোটা তৈরি করে নেওয়ার জন্য। তারপর আমি অল্প একটু তেলে আর কি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে একটু ম্যাজিক মশলাটা দিয়ে দিব, তারপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব সস দিয়ে। আর ওইদিকে আম্মু রুটি বানানোর জন্য সব প্রিপারেশন নিচ্ছে। আসলে সকালে উঠে না এত কাজ করাও যায় না। সকালে অনেক সময় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, যদি দেখি নাস্তা তৈরি করা নেই তাহলে তো মাথা নষ্ট। আর আমাদের জন্য একটু ছোলা ভুনা করে নিচ্ছিলাম, বললাম না কাজের শেষ নেই। সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তার টেনশন, বাচ্চাদেরকে এক্সট্রা কিছু তৈরি করে দেওয়া, এগুলো না আসলে অনেক সময় লাগে। তো এই তো রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন জানি না, যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন, আর আপনার সুন্দর একটি কমেন্ট আমার জন্য রেখে যাবেন। আমি কমেন্টগুলো পড়লে না অনেক খুশি হই। আর ভিডিওতে একটু ভিউ দেখলে কার না ভালো লাগে বলেন। ভিউয়ের সাথে যদি আপনারা একটু লাইক আর কমেন্টও করেন, এতে করে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে।
আর এটা হচ্ছে সকালের ভিডিও। আমি আর কি একটু পায়েস করে নিচ্ছিলাম, রুটি দিয়ে খাবো। আসলে রুটি বানালেও হয় না, রুটি কী দিয়ে খাবো সেটারও টেনশন থাকে। তো একটু পায়েস করে নিচ্ছিলাম, পায়েসটা দিয়ে রুটি খেতে মন চাচ্ছিল। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।